তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আড়াইহাজার থানা বিএনপি কর্তৃক আয়োজিত এদেশের কোটি মানুষের স্পন্দন, এদেশের বীর জননেতা তারেক রহমানের ঘোষিত 31 দফা নিয়ে রাষ্ট্র অবকাঠামো তৈরি যে পদক্ষেপ নিয়েছেন, আজকে সেই 31 দফা বাস্তবায়নে আড়াইহাজার থানা বিএনপি কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে উপস্থিত আছেন আড়াইহাজার থানা বিএনপির সম্মানিত সভাপতি, যিনি আজকে সভাপতিত্ব করছেন, জনাব ইসুফ আলী মেম্বার। আমাদের মধ্যে উপস্থিত আছে আজকে আমাদের ভাবি, আপনারা জানেন আমাদের শফিউল বাড়ি বাবু, যিনি ইন্তেকাল করেছেন, তার সুযোগ্য সহধর্মিণী বিথিকে বিনতে হোসেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আরেক পছন্দের ছোট ভাই, যিনি যুব দলের সাবেক সেন্ট্রাল কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সুইডেনে থাকেন, রাজনীতি করেছেন, আমাদের পছন্দের লিঙ্কন। আজকে সঞ্চালনা করছেন আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন আড়াইহাজার থানা বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আড়াইহাজার থানা বিএনপি যুব দল, ছাত্র দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে প্রধান অতিথি হিসাবে আমি তেমন কোনো বক্তৃতা রাখতে চাই না, কারণ আজকের এই আমাদের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামের মোটো কি 31 দফা বাস্তবায়নের কাজ করা। রাষ্ট্রীয় অবকাঠামো ঠিক করার জন্য জননেতা তারেক রহমান 31 দফা ঘোষণা করেছে, সেটা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। তো 31 দফা কি, আমার মনে হয় সংক্ষিপ্তভাবে আমাদের ভাবি, বিথিকা ভাবি এবং আমাদের লিঙ্কন আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন 31 দফা? ভালোভাবে বুঝেছেন? কিন্তু হবে না, সেটা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে, বাস্তবায়ন করতে হবে প্রপারলি, ঠিক আছে? সংগ্রামী ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা 2500 বাসী আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এই স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের প্রত্যেকটি স্টেপে আপনারা সক্রিয় ভূমিকা রেখেছেন, ঠিক কিনা ভাইরা? আমি আবারও বলতে চাই, আজকে এই রূপরেখা কে ঘোষণা করেছেন 31 দফা? তারেক রহমান। তাহলে আপনাদের এখানে দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব আছে? কি দায়িত্ব? 31 দফা বাস্তবায়ন। এই 31 দফা আমাদের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়নে, ওয়ার্ডে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, ঠিক আছে ভাইরা? আপনাদের দায়িত্ব বলতে আপনাদের মনে থাকবে, আপনারা মনে রাখবেন
এই 31 দফার জন্য যে বুকলেটটা হয়েছে, আপনারা লিফলেট আপনারা যদি এটা পড়েন ভালোভাবে, আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারবেন 31 দফা কি। ঠিক আছে, এই 31 দফা আপনাদের আমাদের এদেশের মানুষের এদেশের জাতির কল্যাণে এই 31 দফা ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, আপনারা দেখেন আমাদের আপনাদের পছন্দের নেতা জননেতা তারেক রহমান বিগত 17 বছর কিভাবে আপনাদের জন্য কাজ করেছে, দেশের জন্য কাজ করেছে, করেছে না? করেছে। উনি যখন বাংলাদেশ ছেড়ে ওনাকে যেতে হয়েছে, কি হয়েছিল? যেতে চেয়েছিলেন না। জননেতা তারেক রহমান দেশ ছেড়ে যেতে চাননি। ওনাকে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বাধ্য করেছিল, জোর করে দেশ থেকে বিদেশে পাঠিয়েছিল। ঠিক কিনা ভাইরা? আমার মনে আছে জননেতা তারেক রহমানের 2 চোখ অশ্রুসিক্ত ছিল, কোনোভাবেই যেতে চাচ্ছিলেন না বাংলাদেশের মানুষকে ছেড়ে, বাংলাদেশের মাটি ছেড়ে, এই দেশ ছেড়ে। কিন্তু ওনাকে বাধ্য করা হয়েছিল। তারপরে উনি কি বিদেশে গিয়ে বসেছিলেন না? কি করেছেন? কাজ করছেন। এদেশের মানুষের জন্য, এদেশের জনগণের কল্যাণে কাজ করে গিয়েছেন জননেতা তারেক রহমান। ঠিক কিনা ভাইরা? এই যে দেখেন ভাই, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন কথা বলতেছে। আরে ভাই, 1 মাস আর 2 মাসের আন্দোলনে কি সরকার পতন হয়েছে? হাসিনার পতনের আন্দোলন কি 2 মাসের আন্দোলন? বিগত 17 বছর 16 বছর যাবৎ জননেতা তারেক রহমানের নেতৃত্বে, জননেতা তারেক রহমানের নির্দেশনায় এদেশের আপামর জনগণ এবং বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠন, সকল ভাইরা বিভিন্ন দলমত নির্বিশেষে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল। ঠিক কিনা ভাইরা? সে আন্দোলনের নাম কি? গণতান্ত্রিক আন্দোলন। ঠিক আছে, সেই আন্দোলনের ঘোষককে তারেক রহমান। তারেক রহমান সেই গণতান্ত্রিক আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন জননেতা তারেক রহমান। ঠিক কিনা ভাইরা? আপনারা দেখেন, আমরা 1971 সালে স্বাধীনতা লাভ করেছিলাম। স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতা লাভ করেছিল বাঙালি জাতি, আমরা বাংলাদেশি। আমরা যে স্বাধীনতা লাভ করেছিলাম, সেই স্বাধীনতার ঘোষক ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন এবং নিজে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছেন এদেশের জনগণকে নিয়ে, এবং এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। ঠিক কিনা ভাইরা? আমার এই স্বৈরাচারী হাসিনা, রাক্ষসী হাসিনা সরকার এদেশের স্বাধীনতা হরণ করেছিল। সেই স্বাধীনতা আবার নতুন করে, সেই স্বাধীনতা যে রক্ষা হয়েছে, অর্জন হয়েছে, সেই স্বাধীনতার রূপকার কে? এই 17 বছরের গণতান্ত্রিক যুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন, অভিনব যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতার রূপকার জননেতা তারেক রহমান। ঠিক কিনা ভাইরা? শোনেন, আমি তো দেখেছি আমাদের নেতার ইনস্ট্রাকশন কি ছিল জানেন? আমি তো ছিলাম রাজপথে, আমি যে বিভাগীয় দায়িত্বে ছিলাম, ইনস্ট্রাকশন ছিল কারফিউ ব্রেক করে যদি আমরা মাঠে নামতে না পারি, তাহলে নিচ থেকে পদত্যাগ করে দিতে হবে। বুঝেন, দেশের কল্যাণে, দেশের জাতির কল্যাণে আমাদের নেতা কতটা স্ট্রিক্ট, বুঝতে পেরেছেন আপনারা? কিন্তু এখন অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলে। একটা ইসলামিক দল আছে, তারাও অনেক উল্টাপাল্টা কথা বলে। আচ্ছা বলেন তো, আজকে এই উল্টাপাল্টা কথা অনেকে যারা বলে, তাদের মুখে এই ধরনের কথাবার্তা মানায়? আমার কিন্তু হাসি পায়। আপনাদের হাসি পায়? আমি বলবো, আপনারা সবাই যারা উল্টাপাল্টা ভুল বাক্য বোঝানোর চেষ্টা করছেন, বাংলাদেশের জনগণ কিন্তু এত বোকা না। তারা কিন্তু বোঝে, তারা জানে তাদের নেতাকে তাদের জন্য কে করেছে, কে না খেয়ে না ঘুরিয়ে একত্রতা ঘোষণা করে দেশ ও জাতির জন্য, দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে। এই দেশের জনগণ জানে না ভাইরা? আপনারা জানেন সেই নেতাকে? তারেক রহমান। কে? তারেক রহমান। তারেক রহমান। ভাইরা, আপনাদের সবাই মনে রাখতে হবে, তাহলে এত কষ্টের অর্জিত যে স্বাধীনতা, যেই ব্যক্তি এত কষ্ট করে নেতৃত্ব দিয়ে এই স্বাধীনতা নতুন ভাবে
অর্জন করেছে, অর্জন করার জন্য কাজ করেছে। হ্যাঁ, এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে এই গণতান্ত্রিক যুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছাত্ররা ছিল তারাও পার, কিন্তু এই 17 বছর গণতান্ত্রিক আন্দোলনের একটি বিশেষ পার্ট তারা, কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনের ঘোষক দেশ নাই তারেক রহমান, ঠিক কিনা ভাইরা? এটা মাথায় রাখতে হবে। আসলে দেখেন, আমাদের মুখে অনেক সময় আমাদের নেতা কিন্তু রাষ্ট্রনায়ক, দেশনায়ক এই কথাগুলো বলি, এটা পছন্দ করেন না, আপনারা জানেন, এটা আমাদের নিষিদ্ধ আছে। কিন্তু আসলে যিনি দেশের কল্যাণে কাজ করেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন, দেশকে নিয়ে ভাবেন, দেশের মানুষকে নিয়ে ভাবেন, দেশই তার চিন্তা ভাবনা, দেশের মানুষ এই দেশটা কিভাবে উন্নয়নের দিকে যাবে সেটাই তার সার্বক্ষণিক চিন্তা। আচ্ছা, তিনি তো দেশটায়, ঠিক না ভাইয়া? তার জন্য আমরা কিন্তু অনেক সময় নিষিদ্ধ দেখার সত্ত্বেও স্লিপ অফ টাং আমরা অনেক সময় বলে ফেলি। আমি এই দেশটাকে ব্যাখ্যা আমাদের ভাবি এর আগে একটা জায়গায় বলেছি, আমাদের নরসিংদীর যে প্রোগ্রাম ছিল জেলা, আমার মনে আছে। তো আমি যেটা বলতে চাই, আপনারা মনে রাখবেন, আপনি দেখেন আমাদের নেতা কি ঘোষণা করেছেন। এই 31 দফায় একটি অনুচ্ছেদে আছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আছে না? আছে। চিন্তা করেন আমাদের নেতা কত মহান, আমাদের নেতা তো এখন ইয়াং, কি তাকে দেখে আমরা যুব সমাজ ইন্সপায়ারিত হই, ঠিক কিনা? অনুপ্রাণিত হই, ঠিক কিনা ভাইরা? কিন্তু আমাদের নেতা কি বলেছে? 2 বারের বেশি কি প্রধানমন্ত্রী নয়। বুঝছেন উনি কত মহান মানুষ, কত মহান চিন্তা ভাবনা। সেই নেতাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে সেটা কিন্তু কোনোভাবে বরদাস্ত করা যাবে না ভাইয়েরা, ঠিক আছে? আমরা তারেক রহমানের সৈনিক, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা কিন্তু জননেতা তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রামে পিছপা হই না। আমরা কিন্তু কোন অন্যায় সহ্য করব না, চাঁদাবাজি করা যাবে না, লুটতরাজ করা যাবে না, মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না, অনৈতিক কোন প্রকার কাজ করা যাবে না। আমাদের নেতা জননেতা তারেক রহমান তা পছন্দ করেন না, আপনারা জানেন তো এটা, ঠিক না? জানেন? তাহলে এটা মাথায় রাখতে হবে। কিন্তু 2500 বিএনপি এবং অঙ্গ সংগঠন 2500 জনগণ কোন অন্যায় করবে না, ঠিক আছে ভাইরা? কথাটা আপনারা মনে থাকবে? একটু হাত তুলে দেখেন তো আসলে মনে থাকবে কার কার, দেখেন থাকবে তো? শুনেন, আমরা মনে রাখতে হবে, আমরা তারেক রহমানের সৈনিক, আমরা ভুল করা যাবে না, অন্যায় করা যাবে না, ঠিক আছে? যেটা দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য ভালো সুন্দর, আমরা সেই কাজটি করব, ঠিক আছে? আমি সরকারকে বলতে চাই, আপনারা অচিরেই নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন। এভাবে বললে হবে না, এই বছর অথবা আগামী বছরের মাঝামাঝি হবে, এইভাবে কোন নির্দেশনা, নির্দিষ্ট টাইম বলেন, নির্দিষ্ট টাইম কবে নির্বাচন দিবেন, ডেট বলেন, এগুলোর ডেট চাই দেশের জনগণ, কারণ এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায়। এদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করেছে, কেন করেছে? গণতান্ত্রিক ভোটের জন্য। কেন করেছে আন্দোলন? ভোটের জন্য। আপনারা আপনাদের ভোট দিয়ে আপনাদের সরকারকে নির্বাচিত করতে চান, ঠিক না ভাইরা? আপনারা গণতান্ত্রিক সরকার চান, ঠিক কিনা ভাইরা? আমি সরকারকে বলতে চাই, আপনারা একুরে নির্দিষ্ট ডেট প্রকাশ করেন কবে ইলেকশন হবে, কারণ এদেশের জনগণ তার নিজের ভোট নিজে দিয়ে তার পছন্দের নেতাকে, তার পছন্দের দলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারণ করতে চায়, ঠিক কিনা ভাইরা? শুনেন, আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না, মাগরিবের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। আপনারা আজকে যে 31 দফা নিয়ে যে মিটিং হলো, আপনারা এটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে পৌঁছে দেবেন, ঠিক আছে? থানা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে কি, ওয়ার্ড থেকে গ্রাম থেকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের নেতা যে 31 কথা ঘোষণা করেছেন তার সঠিক মূল্যবোধ লাভ করবে, ঠিক আছে ভাইরা? সবাই ভালো থাকবেন,
খুনি হাসিনা তো পালাইছে না, সব নিয়ে ভেঙে গেছে, ঠিক কিনা ভাইয়া? আজকে দেখেন আমরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি, আমরা এদেশেই থাকবো ইনশাআল্লাহ। কি হাসিনার মতন তো পড়াই যাবো না। আহা, ভালো ভালো খাবার রান্না করেছে, খেতেও পারে না, খাবার রাইতে রেখে গেছে, খুব দুঃখজনক না? হ্যাঁ, খাবার রেখে চলে গেছে, খারাপ লেগেছে? আপনাদের খাবার, আপনাদের সবকিছু কেড়ে নিয়ে যিনি বসে সুন্দর সুন্দর খাবার খেত, আপনাদের ভালো লাগতো? এই আমাদের নেতা নিশ্চয়ই প্র্যাকটিস করেছে, দেখেছেন আপনারা? হাসিনা রাক্ষসের মতো এরকম করেছে? এটা বিএনপি, এই দলের প্রতিষ্ঠাতা কে? গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দীর্ঘদিন ধরে এই দলকে আগলিয়ে রেখেছিলেন কে? এই দেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই 17 বছর তো আগলিয়ে রেখেছেনই, তার পূর্বেও বিভিন্ন জায়গায় যিনি ভূমিকা রেখে বিভিন্ন জায়গায় দলের জন্য কাজ করেছেন, সেই মহান নেতাকে জননেতা তারেক রহমান। আজকে দেখেন এই যে আমাদের কৃষি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক স্কিম, ছোট ছোট স্কিম বাস্তবায়ন হচ্ছে। আজকে কিন্তু বাংলাদেশের অন্যতম শিল্প এগ্রিকালচার হয়েছে, তাই না? এই প্রজেক্টগুলোর কথা কে হাতে নিয়েছিল? এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময় চালু করেছিল, কিন্তু এটা আধুনিকায়ন করে সুন্দরভাবে অভিনবভাবে শুরু করেছিলেন আমাদের জননেতা তারেক রহমান। আপনারা দেখেছেন 2001 সালে বিভিন্ন জায়গায় এই বিভিন্ন ছোট ছোট প্রজেক্ট, গরুর প্রজেক্ট, তারপরে ছাগলের প্রজেক্ট, মাছের প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্টগুলো দেখেছেন না? আজকে কিন্তু সেগুলি বাংলাদেশের উন্নয়নের জন্য সেই প্রজেক্টগুলো কিন্তু অর্থবহ হয়ে উঠছে, ঠিক কিনা ভাইয়া? এটা জনগণের সোর্স অফ ইনকামের একটা ভালো জায়গা হচ্ছে, ঠিক না ভাইয়া? তাহলে আপনারা দেখেন আমাদের নেতা চিন্তা ভাবনা, 2500 কতটা পুকুর আছে, কতটা ধান ক্ষেত আছে, কি কি আছে, সব রূপরেখা করে রেখেছেন আমাদের নেতা তারেক রহমান। আমাদের নরসিংদী প্রকল্পে উনি কোন একটা অঞ্চলে কয়টা পুকুর আছে সেটাও বলে দিয়েছিলেন, আমি ওইখানে উপস্থিত ছিলেন। যাই হোক, আপনারা সেই নেতার সাথে পলিটিক্স করছেন, সেই নেতাই বিএনপির নেতৃত্ব দিচ্ছে, আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা সেইভাবেই দলটি করতে হবে, ঠিক আছে ভাইরা? এই বাংলাদেশের জনগণ জননেতা তারেক রহমানকে ভালোবাসে, ঠিক কিনা? আমি সরকারকে বলতে চাই, অবিলম্বে জননেতা তারেক রহমানের সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার করুন, কারণ তারেক রহমানের যত মামলা আছে সব ভুয়া মামলা, ঠিক কিনা ভাইরা? সকল প্রকার ভুয়া মামলা, মিথ্যা মামলা অচিরেই প্রত্যাহার করতে হবে, এটা বাংলাদেশের জনগণের দাবি, ঠিক কিনা ভাইরা? সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত খুনি হাসিনা বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি, ঠিক আছে? কার নেতৃত্বে আছি? তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান, রহমান তারেক, তারেক রহমান, রহমান তারেক। আমরা তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশনায় রাজপথে আছি। যতদিন পর্যন্ত রাক্ষসী খুনি হাসিনার বিচার না হবে এবং যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত ভোটের সরকার যতদিন পর্যন্ত না গঠন হবে, ততদিন পর্যন্ত ভোটের সরকার যতদিন পর্যন্ত না গঠিত হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো এবং জনগণের সাথে আছি, জনগণের সাথে থাকবো, জনগণের সাথে নিয়ে পথ চলবো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সুন্দর প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হয়েছে। তার জন্য 2500 থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সকলকে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। এদেশের বীর আমার রাজনীতি জননেতা জিন্দাবাদ। তারেক রহমান বাংলাদেশে, তারেক রহমান আসছে।
তারেক রহমানকে দেখতে, তাই না?